আজ আপনাদের সঙ্গে আমরা 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি প্রতিবেদনটি তুলে ধরেছি। আপনাদের পুজো ভালোই কেটেছে। ত্রিপুরার আবহাওয়া এখনও কিন্তু মিটছে না। কেউ কার স্ত্রীকে মারধর করছে, কেউ তার স্বামীকে বেধড়ক মারধর করছে পুলিশের সামনে। কিন্তু আজ না হলে কাল সরকার কি পরিবর্তন? তাহলে তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার একসময় দাপট কিন্তু আগামী নির্বাচনে ডিসি ভিলেজে একচেটিয়া মোথার দখলে যেতে পারে, এমনটাই সম্ভাবনা। তাই রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গের একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনারা অনেকেই বুঝতে পারেন যে আমরা কেন বা কথোপকথনগুলো তুলে ধরছি, তাই না? এই বিষয়বস্তুটা একটা উলটপালনে একটা রাজনীতি চলে আসছে। কিন্তু ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরাতে তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা একাই 100। যদি পাহাড়ের রাজনীতিতে ক্ষেত্রে যদি তুলে ধরা হয় তাহলে 20-তে 20। এবার বিজেপিকে এবার কিন্তু সেই রকম সমতলে তারা ফ্যাক্টর হতে পারলেও পাহাড়ে হতে পারবে না। পাহাড়ে মোথা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই মোথা দলের দিকে জনজাতি ভোটাররা শয়ে শয়ে কিন্তু নামলা করে তারা কিন্তু যোগাযোগ রাখছে। আগামী দিন একটা নতুন পথ দেখাতে পারেন। সামনে এডিসি ভিলেজ নির্বাচন, তারপর পৌরসভা ভোট আছে। কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন ঘোষণা করবেন কে? রাজ্যের নির্বাচন কমিশন। তাই তিপ্রামথা দলের যারা জনজাতি ভোটার রয়েছেন তাদের একটা আগ্রহ বাড়ছে, তাদের একটা গতিবেগ বাড়ছে, তাই না? এই রাজনৈতিক মহলের সমীকরণ সব কিছু ঊর্ধ্বে এই রাজনৈতিক একটা সাংস্কৃতিক যে পরিবেশ, সেটাই কিন্তু আগামী দিনে নতুন পথ দেখাতে চলেছে। তাই সর্বনিম্নভাবে একেবারে হাওয়ায় কিন্তু স্পষ্ট, কিন্তু বার্তায় কিন্তু রাজনৈতিক মহলের সমীক্ষাতে উঠে আসছে যে তিপ্রামথা দল আগামী দিন ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে থাকবে, এগিয়ে রয়েছে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ। 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।